কোন সকালে কোমর বেঁধে কাজে নেমেছি আর সন্ধে হয়ে গেল এখনো পর্যন্ত কাজ আমার পিছু ছাড়ে না। আমার কাছে সব থেকে বিরক্তিকর কাজ হলো জামা কাপড় পাট করা। বেবিদের ফুল ডে শিডিউল তো দেখেছো, তবে একটা ছোট্ট বেবি থাকলে মমেদের ফুল ডে শিডিউল কেমন হয় জানা আছে। মিনি ব্লগটা মমস লাইফ নিয়ে হোক। এই যে সকালবেলায় আমি চোখ খুলেই প্রথমে রান্নাঘরে ঢুকি আর দশভূজার মতো রান্না সেরে নিই, কারণ আমার এই ছোট্ট বুড়িটা ঘুম থেকে উঠলে রান্না বান্না মাথায় রান্না করতে করতে মহা চিন্তায় মগ্ন থাকি। তাঁতই সোনা ঘুম থেকে ওঠালে কি খাওয়াবো, তারপরে কর্তামশাইয়ের মেয়ে বিছানা ছাড়লে এরকম চুটকি বাজিয়ে বিছানা গোছাই। আর ওমা, বিছানা পাট করতে না করতেই দেখি দুপুর হয়ে গেছে। ব্যাস, এবার দুপুরবেলার আরেক চিন্তা, তাঁতইকে কি খাওয়াবো। এবার দুপুরবেলা খাওয়াতে না খাওয়াতেই চান করার সঙ্গে সঙ্গে দেখি সামনে এক বালতি কাঁচা কুচি জামা কাপড় রাখা। সেগুলো পাট করে মেলতে না মেলতেই অমনি হয় পুজোর সময় কেটে যাচ্ছে। তাই জন্য পুজোর ঠাকুর ঘরটা মুছে নিয়ে গাছগুলো দেখি জল খাওয়ার জন্য হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে। সেই গাছগুলোতেও একটু জল দিয়ে ফুল তুলে ঠাকুর ঘরে যাই পুজো করতে। তারপরে এইখানে মিনিট খানেক একটু শান্তভাবে বসি, একটু প্রাণে ঠান্ডা বাতাসের ছোঁয়া লাগাই, কারণ এই ঠাকুর ঘর থেকে নামা মানেই তো আবার সেই যুদ্ধতে নেমে পড়া। না, এই যুদ্ধ সেই যুদ্ধ না, এই যুদ্ধ হচ্ছে পেটের যুদ্ধ। সবার খিদে পেয়ে যায়, সঙ্গে আমারও খিদে পায়। দুটো আমি যেই খেয়ে দিয়ে একটু শুতে যাব, আমার তাঁতই সোনা উঠে পড়ে ঘুম থেকে। ব্যাস, আবার কি সারা দুপুর জেগে ওকে খাওয়াই দাওয়াই আর এত কষ্ট করে যে আমি বিছানাপত্র গোছাই। আমার এই যে বিচ্ছু আর বিচ্ছুর বাবা দুজনে মিলে আমার সব কষ্টে জল ঢেলে দেয়। আর সব থেকে বড় বিচ্ছু তো হচ্ছে এই পুচকেটা। এবার তার সঙ্গে তাল মেলাই হচ্ছে ওর পাপা। ব্যাস, দুজনে মিলে যা কাণ্ড করে, সন্ধ্যাবেলাটায় আবার সেই একই কাজ রিপিট করি। ওই পিটপিটে স্বভাবের হলে যা হয় আর কি, সব কিছু থাকতে হবে একদম পারফেক্ট। আর আমি এত কাজকর্ম করার এনার্জি পাই থেকে, কারণ আমার যে একটা বড় হেল্পিং হ্যান্ড আছে, দেখতেই পাচ্ছ। এত সুন্দর হেল্প করে এত আনন্দ পেয়ে যায় যে হাততালি দেয় সারা ঘর। খাওয়ার আমার নেশা নেই, তবে ক্লান্ত হলে একটু আধটু চলে। করতে করতে হয়ে যায় 8 PM, আর তারপরেও দেখি আমার কাজ আর শেষ হয় না।